হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাশিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো আপনি কিভাবে আপনার মোবাইলে অথবা কম্পিউটারের জন্য জিমেইল খুলবেন। একদম সিম্পল, খুব সহজে জিমেইল খুলতে এবং টোটালি কমপ্লিট করতে আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নিচ থেকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান আপনার টাইমলাইনে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অথবা যে কোনো মোবাইল দিয়ে আপনি গুগল অ্যাকাউন্ট খুলবেন। তো গুগল অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে হবে। সেটা হতে পারে ইউসি ব্রাউজার, অপেরা মিনি অথবা ক্রোমো ব্রাউজার। তো আমি এখান থেকে ক্রোমো ব্রাউজার ইউজ করব। তো আমি ক্রোমো ব্রাউজারে ক্লিক করলাম। ক্লিক করার পর ক্রোমো ব্রাউজারে প্রবেশ করবে। তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর এখানে প্লাস চিহ্ন থেকে নিউ ট্যাব। তো এখানে আমি গুগল গুগল সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লিখব জিমেইল, লিখে সার্চ করব। তো জিমেইল লিখে সার্চ করার পর কিছুক্ষণ অপেক্ষা করব। তো এরকম আসার পর, এরকম একটা ইন্টারফেস আসার পর আমি প্রথমটাতে ক্লিক করব। একদম প্রথম শুরুতে যে ওয়েবসাইটটা আসছে জিমেইল গুগল, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমার আইডি অ্যাড করা আছে। তো এখান থেকে আমি ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার দুটো অপশন দিবে। তো এই দুটো অপশনের মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। একটা আছে ফর মাই সেলফ, তো এটা আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট হবে। টু ম্যানেজ মাই বিজনেস, তো এটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট। তো আপনি যদি বিজনেস করতে চান তাহলে নিচেরটা থেকে করে নেবেন। তো আমি মাই সেলফটা, ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টটা আমি দেখাবো। তো ফর মাই সেলফে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেসে আপনি পূরণ করে দিবেন, যেমন ফার্স্ট নেম লিখে দিলাম রাশিদুল ইসলাম। এখন ইউজার নেম যেটা আপনার জিমেইল আইডি হবে সেইটা এখানে আপনি কি দিবেন সেটা আপনার ব্যাপার। তো আমি এমনি একটা দিলাম। ইসলাম রাশিদুল দিলাম। তো দেখেন এখানে কিন্তু আপনি যেটা ইউজ করবেন বা যেটা আপনি চুজ করে দিবেন সেটা অনেক সময় নেয় না বা নিবে না। তো দেখেন আমি দিলাম, দেওয়ার পরে এটা নিল না, না নিয়ে তারা আমাকে 3টা আইডি সাজেস্ট করলো। দেখেন একটা আসছে ইসলাম রাশিদু 907, এই একটা। আর একটা আসছে রাশিদু। দেখেন 3টাই জিমেইল অ্যাকাউন্ট ওরা ইউজার নেম সিলেকশন করে দিয়েছে। তো এখান থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে, অথবা আপনি এখান থেকে আপনি আপনার মতো করে সুন্দর করে আবার লিখতে পারেন। এখান থেকে আপনি আপনার মতো করে চুজ করে নেবেন। তো আমি এটি নিলাম, যাই হোক। নিলাম, নেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড ইউজ করতে হবে। তো এখানে আপনাকে
আপনার মন মতো পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে প্রথমে চাবে আপনার একটা ফোন নাম্বার, আপনি অপশনাল একটা ফোন নাম্বার, যে ফোন নাম্বার দিয়ে আপনি জিমেল আইডি খুলবেন সেই ফোন নাম্বারটি ইউজ করবেন। তো আমি এখানে একটা ফোন নাম্বার ইউজ করলাম। তারপরে আসবেন রিকভার ইমেল অ্যাড্রেস অপশনাল। তো এখানে আপনি রিকভার ইমেল অ্যাড্রেস অপশনাল বলতে বুঝাইছে অন্য একটা ইমেল অথবা হয়তো আপনার আইডিটি হারিয়ে গেল, তখন আপনি এই সিমটিও নষ্ট হয়ে গেছে, তখন আপনি আপনার আইডিটা কিভাবে উদ্ধার করবেন। তো এই অপশনালে যদি আপনি আপনার অন্য একটা জিমেইল আইডি অ্যাড করে রাখেন, তাহলে আপনি ওই জিমেইল আইডি দিয়ে আপনার এই আইডিটি উদ্ধার করতে পারবেন। তো এখানে আপনি আপনার একটা অপশনাল জিমেইল আইডি ইউজ করতে পারবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার, জন্মসাল দিয়ে এখানে তার নিচে আসবেন জেন্ডার, এখানে আমি মেল ইউজ করে নেক্সটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর এই নাম্বারে এখন দেখেন লেখা আসছে একটা 6 ডিজিটের কোড যাবে। তো ওই কোডটি আপনি বসিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তো এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পর দেখেন একটা কোড চলে গেছে। তো এই কোডটা আসার পর আমি কোডটা পূরণ করে ভেরিফাই করব। দেখেন আমার কোড চলে আসছে 046675 04। দেখেন আমার আইডি কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে ইয়েস আই অ্যাম ইন এখানে ক্লিক করলেই আপনার ফোনে লগ ইন হয়ে যাবে। এখান থেকে আই এগ্রি, নিচের দিকে গিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন। দেখেন আমার জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে আপনার জিমেইল অ্যাপস আছে ওইখানে নিয়ে যাবে। তো আপনি ওখানে না গিয়ে আপনি এভাবে ইউজ করতে পারবেন, আপনার ব্রাউজারে ইউজ করতে পারবেন। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরের বার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।